মানুষের সেবায়। এভাবেই শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে শুরু হয় রেল লাইনের পাশে ত্রিপলে ঢাকা এক ছোট্ট পাঠশালা। 5টি বেঞ্চে বসে উচ্চস্বরে পড়া অনুশীলন করছে কোমলমতি শিশুরা। ট্রেন থামে, যাত্রীরা নামে কৌতূহলী চোখে, কেউ কেউ থমকে তাকিয়ে দেখে এই ব্যতিক্রমী দৃশ্য। আমি টাকার অভাবে একসময় লেখাপড়া করতে পারিনি, অর্থের অভাবে, মূল হচ্ছে অর্থের অভাবে। সেই থেকে আমি প্রতিজ্ঞা করি যে আমি যদি পৃথিবীতে বেঁচে থাকি, বড় হইতে পারি, আমি এরকম একটা স্কুল করবো এখানে যারাই লেখাপড়া করতেছে আমি কারো কাছ থেকে বেতন নিই না, কারণ সবাই দরিদ্র। এটি কোনো প্রচলিত স্কুল নয়, এটি নারায়ণগঞ্জ শহরের চাষাড়া রেল স্টেশন এলাকায় গড়ে ওঠা এক স্বপ্নবাজ তরুণ শুভচন্দ্র দাসের হাতে গড়া ভাসমান পাঠশালা। 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় মাকে হারিয়ে বন্ধ হয়ে যায় শুভচন্দ্র দাসের পড়াশোনা। সংসারের হাল ধরতে বাধ্য হয়ে নানা কাজ করতেন তিনি। ছোটবেলায় একদিন শিক্ষক জানতে চেয়েছিলেন, বড় হয়ে কি হতে চাও? শুভ বলেছিল, বাচ্চাদের পড়াতে চাই। সেই কথাটাই মনে গেঁথেছিল। একদিন স্টেশনে বসে ছিন্নমূল শিশুদের অবহেলিত জীবন দেখে হঠাৎই সিদ্ধান্ত নেন এই জায়গাতেই গড়বেন তার স্বপ্নের স্কুল। ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যে বড় হলে আমি একটা স্কুল প্রতিষ্ঠা করব। সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে 2016 সাল থেকে চাষাড়া রেল স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই স্কুলটি গড়ে তোলা। বই খাতাগুলো আমার কিনতে অনেক কষ্ট হয়। আমি ফার্নিচারের কাজ করি একটা ফার্নিচারের দোকানে। সেইখান থেকে যা আয় হয় সেই আয়ের 60% আয় আমি ওদের আর কি ব্যয় করি। আসলে সত্যিকার সে মানুষের মতোই এইভাবে উদ্যোগ নিয়েছে। এগুলা সুবিধা বঞ্চিতদের জন্য উনি যে একটা অনুপ্রেরণা। পেশায় কাঠমিস্ত্রি শুভচন্দ্র সকালে কাজ করেন বড় ভাইয়ের দোকানে, বিকাল 4টা বাজতেই ছুটে আসেন স্টেশনে। পুরনো একটি চায়ের দোকানকে বানিয়েছেন স্কুলের স্টোর রুম। সেখানেই রাখা থাকে বই খাতা আর হোয়াইট বোর্ড। প্রতিদিন জাতীয় সঙ্গীত, শপথ আর পতাকাকে সম্মান জানানোর মধ্য দিয়ে শুরু হয় ক্লাস। কোনো বেতন নেন না তিনি, বরং নিজের উপার্জন থেকেই শিশুদের বই খাতা কলম কিনে দেন। আমি সকাল 8টা বাজে কাজে যাই, ফার্নিচারের দোকানে কাজ করি। কাজ করার শেষে আমি 2টা বাজে চলে আসি। ফ্রেশ হয়ে 3টার দিকে বাসা থেকে রওনা হই। 4টার দিকে আমি স্কুলের কার্যক্রম শুরু করি। বলছি যে এটা ছেড়ে যে এই কাজ করতে তো ভবিষ্যতে লাইফে দাম আছে, তো কোনো লাইফে কোনো দাম নেই। সে বলতেছে আমার জীবন লাইফ হোক না হোক আমি এইভাবেই সবাই তার জন্য আমরা কষ্ট করতেছি যে ওর মানুষ করতে পারতেছি না। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে স্কুলটা ভালো করে চালাতে পারবে। অনুভব করেন যে এত সুন্দর একটা পরিবেশ, ছোট বাচ্চাদের লেখাপড়া করাইতেছে, যেই উদ্যোগ নিচ্ছে খুব একটা মহৎ কাজ। এখন পর্যন্ত প্রায় 2 শতাধিক শিশু এখান থেকে পড়াশোনা করেছে। বর্তমানে নিয়মিত পড়ছে অন্তত 35 জন। শুভচন্দ্রের একটাই স্বপ্ন, এই ভাসমান পাঠশালাকে একদিন প্রাতিষ্ঠানিক বিদ্যালয়ে রূপ দেওয়া। তবে এতে বড় বাধা অর্থ সংকট। এলাকার মানুষ ও শুভচন্দ্রের বিশ্বাস, সমাজের বিত্তবান আর প্রশাসনের একটি সহযোগিতা পেলে পথ শিশুদের জন্য এই ছোট্ট স্কুলটাই হয়ে উঠতে পারে বড় পরিবর্তনের সূচনা। এই ব্যাপারে যদি আমার সরকার থেকে বা আমাদের নারায়ণগঞ্জের অনেক বিত্তবান ব্যক্তি আছেন, আমাদের নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সাহেব আছেন, ওনারা যদি আমার পাশে একটু দাঁড়াতেন আর আমায় যদি একটু সহযোগিতা করতেন, হয়তো আমি এই সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারতাম। এই দেশে তো অভাব নেই বিত্তবান সাহেব, যদি এই কার্যক্রম দেখে এগিয়ে আসে সত্যিকার সে উপকৃত হবে, আমাদের ছেলে মেয়ে এরা উপকৃত হবে।